জনগণের সমর্থন নিয়ে যারা সংসদ সদস্য হিসেবে আজকে অধিবেশনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে তাদের দায়িত্বটা আজকে আমরা স্মরণ করে দিতে এখানে এসেছি। নির্বাচন কারচুপির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখা হাসিনার পতনের পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক সংসদে আজকে প্রথম অধিবেশনের দিন। তবে আজকে আমাদের জাতিগতভাবে সবার এই দিনটাকে উদযাপন সেই দিন আজকে আমাদেরকে এখানে সংসদের সামনে দাঁড়াতে হয়েছে, আমাদেরকে আজকে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। আমাদের সাথে আমাদের বীর শহীদদের সম্মানিত সদস্যবৃন্দ আছেন এখানে। আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির নেতা হিসেবে এখানে দাঁড়াই নাই, আমরা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এখানে দাঁড়িয়েছি, বাংলাদেশের জনগণের কথাগুলো বলার জন্য এখানে দাঁড়িয়েছি। নির্বাচনের পর দেখেছি যে এক ধরনের সবদিকে বিরাজমান রয়েছে। যারা সোশ্যাল মিডিয়ায় লিখতেন, রাজনীতি সচেতন যারা বিভিন্ন বিষয়ে কথা বলতেন, 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে যারা বাক স্বাধীনতা সর্বোচ্চ ব্যবহার করেছেন, তারা এবারে নির্বাচনের পরে এক ধরনের ভয়ের মধ্যে আছেন যে লিখলে আবার কি জানি হয়। অনেকেই আমাকে অ্যাক্টিভিস্ট আছেন, অনেকেই নক দিয়ে বলে যে ভাই এখন আবার লেখা যাবে কিনা, কথা বলা যাবে কিনা। আমরা মনে করেছি যে আমাদের তাদের প্রতিনিধি হয়ে দেশের যেই জনগণরা আবার নতুন করে কথা বলতে ভয় পাচ্ছেন, তাদের প্রতিনিধি হিসেবে আজকের সংসদ অধিবেশনের দিন আমাদের তাদের কথাগুলো এখানে বলে যাওয়া উচিত। এবং তার সেজন্য আজকে আমরা এখানে খুব ছোট পরিসরে আমরা এখানে দাঁড়িয়েছি। সংসদ অধিবেশন চলাকালে আমরা দাঁড়িয়ে থাকতে চাই। আমরা সংসদে যারা জনগণের ভোটে জনগণের সমর্থন নিয়ে যারা সংসদ সদস্য হিসেবে আজকে অধিবেশনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে তাদের দায়িত্বটা আজকে আমরা স্মরণ করে দিতে এখানে এসেছি। সেই দায়িত্ব হিসেবে আমরা মনে করি 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা দাবি হিসেবে উপস্থাপন করেছি। একটা হচ্ছে সংবিধান সংস্কার সভার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদ অনুযায়ী গণভোটে জনরায়ের অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রায় 1400 সহযোদ্ধা শহীদ হয়েছেন, প্রায় 30 সহস্রাধিক সহযোদ্ধা আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। তাদের পরিবার এবং তারা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন 1.5 বছর ধরে। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে এই শহীদ এবং আহতদের আহত করার পেছনে যারা দায়ী তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা এই 5ই আগস্টের পরে এবং এই নির্বাচনের পরে দেখেছি বিভিন্ন স্থানে চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে জামিন দেওয়া হচ্ছে। যে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, সেটার প্রতি জনগণের এক ধরনের আস্থার সংকট তৈরি করা হয়েছে। আমরা এই বিষয়গুলোতে আবারও শহীদ পরিবারদের এবং শহীদদের প্রতি ইনসাফ কায়েম করার জন্য এই বিষয়গুলোতে সরকার যেন সদিচ্ছা প্রকাশ করে এবং যারা সংসদে আমাদের প্রতিনিধিরা আছেন তারা যেন সোচ্চার থাকেন, সেই দাবি এখান থেকে জানাচ্ছি।